চিংড়ির মালাইকারি নামটা শুনলে কেমন যেন জিভে জল চলে আসে। আর এই মালাইকারির জন্য প্রথমেই আমি সামান্য পরিমাণে লবণ ও লেবু দিয়ে মেরিনেট করে রাখা চিংড়ি মাছগুলোকে হালকা ভেজে নিব। হালকা ভাজা হয়ে গেলে আমি চিংড়ি মাছগুলোকে উঠিয়ে সেম প্যানে দিয়ে দেব দুটো শুকনো মরিচ। হালকা ভেজে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা 2 টেবিল চামচের মতন। এবার দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ বাটা। ভালো করে নেড়ে এবার 2 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন শুকনো মরিচ গুঁড়ো। সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ টমেটো পেস্ট। মশলাটা ভালো করে ভাজা হয়ে আসলে 1 কাপ পরিমাণে নারকেলের দুধ দিয়ে দিচ্ছি। মশলাটাকে আমি ভালো করে জাল দিয়ে নিব। তেলটা উপরে ভেসে উঠেছে। এবার আমি দিয়ে দিব চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলোকে মশলার সাথে ভালো করে ভেজে নিতে হবে। আর মোটামুটি ভালো করে ভাজা হয়ে এলে আমি একটু পানি অ্যাড করে দিচ্ছি। আমি আবারও একটু পানি অ্যাড করে দিয়েছি। এভাবে একটু পর পর আমি সামান্য করে করে পানি অ্যাড করে দিব। এবার 2 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। জাল চলে এসেছে। এবার আমি হাফ টিস্পুন সুগার অ্যাড করে দিয়েছি এবং আবার ঢেকে দিয়েছি। এবার আমি 1 কাপ পরিমাণে ফুল মিল্ক ক্রিম অ্যাড করে দিয়েছি। আপনাদের কাছে যদি ক্রিমটা না থাকে তাহলে আপনারা 1 কাপ ঘন দুধ দিয়ে দিতে পারেন। আমার মালাইকারি প্রায় হয়ে এসেছে, ঝোলটাও আমার ঘন হয়ে এসেছে। এবার আমি সার্ভ করে দিব। হয়ে গেল আমার অনেক 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 মজাদার চিংড়ির মালাইকারি। শুধুমাত্র পোলাওই না, সাদা ভাতের সাথেও মালাইকারিটা তো যেন জমে যাবে। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। আমাকে অবশ্যই জানাবেন কেমন লাগলো। ধন্যবাদ সবাইকে।